নমস্কার বন্ধুরা, মৌসুমীর পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের চিকেন রেসিপি নিয়ে এসেছি, যা ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখে নিই আমার কি কি উপকরণ লাগবে, সঙ্গে থাকুন। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। পুড়িয়ে ফেলবেন না, জাস্ট ড্রাই রোস্ট হবে। আমি 1 মিনিট এগুলোকে একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমি এবার মাংসটা মেখে নেব ভালো করে। প্রথমে দিয়ে দিলাম টক দই, আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। কিছু রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের টেস্ট মতো নুন দেবেন। যে ভাজা মশলাটা আমি করে নিলাম, সে ভাজা মশলাটা আমি দিয়ে দেব। একটু বাঁচিয়ে রাখবো, লাস্টে দেব। আর এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। একটু সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে মাংসটা মেখে নেব হাত দিয়ে। আমার মাখানো হয়ে গেছে, আমি এবার 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই চিকেনটা করতে একটু তেল বেশি লাগে। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আমি এর ভেতরে 3টে স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার যে আদা রসুনটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, আমি সেই পেস্টটা দিয়ে দেব। আমি এবার এর মধ্যে 3টে টমেটো আমি পিউরি করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। আমি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। আমি মশলা ভাজার সময় 4টে শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, এই কারণে ঝাল হয়ে যাবে বলে আমি আর লঙ্কা এখানে ইউজ করছি না। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমি একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেব, 1/2 চামচ। আমার পছন্দ তাই আমি দিলাম, আপনাদের পছন্দ না হলে আপনি দেবেন না। কারণ এখানে 3টে টমেটো আছে, টক দই আছে, জাস্ট একটু এনহ্যান্স করার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার চিকেনটা দিয়ে দেবো। মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। আমি ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকনা তুলে দেখে নেব।
যেহেতু চিকেনে টক দই দিয়ে মেখেছিলাম, সেখানে দেখুন কত জল বেরিয়েছে। যতক্ষণ না এই জলটা শুকায় ততক্ষণ আমি কষবো। দেখে নিই, আমার 2 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালার আমার চিকেনটা আমি দেখে নেব। অলমোস্ট হয়ে গেছে কষানো। আমি এবার অল্প জল দেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন। আমি খুব বেশি গ্রেভি করব না, যেহেতু আমি চিকেন পরোটার সঙ্গে সার্ভ করব। তো আপনারা এমনি এটা রাইসের সঙ্গেও খেতে পারবেন। আমি গোটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর একটু ধনেপাতা। যে ভাজা মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আমি এখন সার্ভ করব। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। টাটা বন্ধুরা।